পাথারে যায় আমি কিছু ইটা বানাই আপনাদেরকে দেখাই দিমু যে কিভাবে আসলে ইটা বানায়। এখন তুই হয়তো এখন কিন্তু টাইমের কথা যদি কই 6টা বাজে আইছি আমরা এখন কিন্তু এই দুইটা জাম আমরা তুল এই মানে দুইটা ছেলে আছে ঠিক আছে, আমরা মানুষ হলাম 4 জন, আমরা 2 ভাই আছি আর মা আর বাবা আছে ঠিক আছে। তো এই ইটা গুনা বানানি আঙ্গুরে কি লাভ হয়, আঙ্গুর কত করে হাজিরা থাকে আঙ্গুরে, তার মানে ওই যে সাইকেল দিয়ে যে ইটা টানে ওন থেকে মানে 2টা যদি ভাঙা ইটা বাড়ায় তো এইটা কিন্তু মানে এই বেটি দেখেন তামল টামল খায় না একদম বেদি গিচ্ছে বাজাই দিছে। ভাই কি করতেছ? ও ভাই র একটু দাঁড়াও, একটু কথা আছে, দুটা কথা র ভাই, দুটা কথা আছে গাইস। তার মানে আর এনে কিন্তু গাড়ি মানে কম সম না, ওই যে দেন জেসিবি কিন্তু 3টা আছে ঠিক আছে, জেসিবি মানে বহুত টিয়া। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু 2টা ভাটা আছে। হ্যাঁ, তো এর মধ্যে কিন্তু এই একটা ভাটাতে আমি থাকি, এই ভাটাতে আমি কাজ করি 5 মাস ধরে ঠিক আছে, 5 মাস ধরে কাজ করি। তো আর কিন্তু 1 মাস কাজ করে মানে ভাটা ছুটি হবো। তো আমি ভাবলাম যে আমি যেহেতু ভাটায় থাকি, ভাটায় কাজ করতেছি, তো এই ভাটার একটা মেসেজ দেওয়া উচিত আপনাদেরকে। তো এই জন্য ভাবলাম যে এই ব্লগে মানে আমরা ভাটায় কিভাবে কাজ করি, কিভাবে ইটা বানাই, আমাদেরকে কত টাকা করে দেয়, মানে ইত্যাদি মানে ভাটার বিষয়ে খালি যে আমরাই কাজ করি আর বাকি যেগুলো কাজ হয় মানে ইটা কিভাবে পুড়ে, তারপরে ইটা কিভাবে টানে, সবকিছু কিন্তু এই ব্লগে তুলে ধরবো। আর গাইস এটা কিন্তু আমার ফার্স্ট একটা ব্লগ ভিডিও, তো কথাবার্তার মধ্যে অনেকই ভুল হয়ে গেলে আপনারা মাফ করে দিন ছোট ভাই মনে করে। তো মূলত এই চ্যানেলটা আমি নতুন খুলছি, আর একটা চ্যানেল আসাল আমার আগের, ওই চ্যানেলে এখন ভিডিও দেই না। তো ভাবছি এই চ্যানেলে এখান থেকে মানে ব্লগ ভিডিও যেগুলো বানাবো সব মানে এই চ্যানেলে আপলোড হবো ঠিক আছে। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন। আর গাইস আর একটা কথা, আমি যে এই বাটার যে সমস্ত কাজগুলো যে দেখামু, এই কাজগুলা কিন্তু আমি চাইলে একদিনে মানে শুটগুলো নিতে পারলাম না। তার মানে আমি যে কাজ করি কাজ বাদে তো মানে সারাদিন যদি ভিডিও সিডিও করি তাহলে তো ভেজাল না, কাজ তো করতেই লাগবো, কাজে এসে তো সারাদিন ভিডিও সিডিও করা যাবো না। তো আমি কিন্তু ভাবছি যে 2-3 দিনে মানে শুটগুলা নিয়ে কমপ্লিট ভাবে এই ভিডিওটা আমি তৈরি করবো। আর গাইস এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও মানে ফার্স্ট আমি চ্যানেল খুলছি, ফার্স্ট ব্লগ ভিডিও বানাইতেছি, এই জন্য ভাবলাম যে আমার কাছে যেটা মোবাইল আছে নর্মাল একটা অ্যান্ড্রয়েড মোবাইল, তো ভাবলাম আর কি এই মোবাইল দিয়ে মানে ব্লগটা করি। তো ভিডিওর কোয়ালিটি দেখে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কোন মোবাইলের ভিডিও ঠিক আছে। তাহলে চলো ভাটার মধ্যে ইটা কিভাবে বানায়, তো ইটার বিষয়ে আগে সর্বপ্রথম যাওয়া যায়, তো চলেন। আর গাইস এই রুমগুলো যে দেখতে পারতেছেন এই ঘরগুলা মানে খুবই ইউনিক টাইপের, মানে সোনের ঘর ঠিক আছে। আর এই বেড়াগুনা মানে তারাই বাসের বেড়া আছে। তো এনে রুমে কিন্তু আঙ্গুর থাকুন নাকি 6টা মাস কিন্তু এনে রুমে থাকুন নাকি ঠিক আছে। আর গাইস ভাড়ার মধ্যে যতগুলো লেবার থাকে সব লেবার যে এই ক্যাম্পে থাকে এরকম কিন্তু না, মানে উমরাও ক্যাম্প আছে ঠিক আছে, ওবিসমারও ক্যাম্প আছে, তারপরে আর 2খানে কিন্তু ক্যাম্প আছে। তো অনেক ক্যাম্পও কিন্তু মানুষ থাকে, মানুষ কিন্তু প্রচুর, একটা ভাড়ায় মোটামুটি মানুষ থাকে না হলেও 400-500 মানুষ থাকে একটা ভাড়ায় ঠিক আছে। দেখতে পারতেছেন এই যে পোলাহান দুটা এখানে খেলাইতেছে, মানে কি কমু পোলাহান মানুষ না, কাম নাই গিয়ে সারাদিন খেলাবো আর খাবো ঠিক আছে। তো কাম যত কাম খালি আঙ্গরি করুন নাকি। তো গাইস চলেন এখন আমি ডাইরেক্টলি পাথারে যাবো, আর পাথারে যায় আমি কিছু ইটা বানাই আপনাদেরকে দেখাই দিবো যে কিভাবে আসলে ইটা বানায়। এন্তরি হয়তো বা বহুত মানুষ জানে না যে কিভাবে ইটা বানায় ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমি সবকিছু মানে দেখাই দিই, আর যে খালি ইটা বানানি কিছু মানে একদম ইन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिया, খালি যে ইটা বানাই দেখাই দিমু কিভাবে মাটি মারে সবকিছু মানে দেখাই দিম ঠিক আছে। তো চলেন। তো গাইস ইটা বানানোর জন্য কিন্তু সর্বপ্রথম কিন্তু মাটি কাটার নাকি ঠিক আছে। তো মাটি কেমনে করে কাটে, আর আরেকটা কথা আমি তোমার কয় নাই, যদি মেল ভাড়ায় গেতাম তাহলে কিন্তু মানে গাড়ি দিয়ে মাটি মারা মানে পাতারে ফালাই দিত লম্বা করে খালি ইটা বানান ঠিক আছে। তো এখন আমরা যেটা কাম করতেছি এটা কিন্তু লাটগুঞ্জার কাম। তো এটা কিন্তু মাটি কিন্তু এই যে এই সিস্টেম করে কিন্তু কোবার নাকি ঠিক আছে, এটা দেখতে পারতেছেন এই সিস্টেম করে কিন্তু মাটি কোবার নাকি ঠিক আছে। তো মনে করেন যে মাটিগুনা মানে খুবই খারাপ, এই যে মাটিগুনা মানে ঢেলঢেলালা মাটি খালি মানে বাইসা বাইসা খালি ফালিয়ে দিতেছে, মানে প্রচুর মানে চেটকে মাটি। আর গাইস ওই মাটিগুলা যে সময় কাটানো হয়ে যাবো গা ওই মাটিগুলা তখন ভিজা রাখবো ঠিক আছে। তো এই যে এই গাতাটা যে আছে এই গাতার মধ্যে কিন্তু পানি, আর এই পানি কিন্তু আইতেও আছে ঠিক আছে। তো বেলেগ ভাড়ায় দেখছি আমরা, মানে বেলেগ ভাড়ায় দেখছি পাইপ দিয়ে পানি দেয় ঠিক আছে। তো এখানে কিন্তু মানে পাইপ টাইপ নাই গিয়া, মানে এই যে এমনি যে নালা যে আছে, তো এই নালার মধ্যে কিন্তু মানে পানি আহে। তো ওরা ভাড়া হচ্ছে মানে এমনি করে মানে খালি নালাই করে দিছে, আর এই গাতায় আইনে পানি জড়ো হয়, এই পানি আবার ওই মাটি ভিজা না। তো গাইস দেখতে পারতেছেন ওই যে বালতিতে কিন্তু এর থেকে পানি নিয়ে গাতার থেকে পানি নিয়ে কিন্তু মাটির মধ্যে দিতেছে ঠিক আছে। তো এমনি করে যে বালতিতে মাটি ভিজাইতেছ না, তাতে কত টাইম লাগবে একটা মাটি ভিজাইতে? এদিকে ভিজাইতে 1 ঘন্টা টাইম লাগবে আর কি। 1 ঘন্টা লাগবো? আর 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 যদি পাইপ দিয়ে ভিজাইতে তা কত টাইম লাগতো? পাইপ দিয়ে ভিজাইলে 10-15 মিনিট কিছু গা।
হয়ে গেতো না? মানে মোটর দিয়ে পানি আইতো পুরো স্পিড, আর বালতি দিয়ে কুড়িকে করে পানি যায় দেখুন। হুম। এই গাতার মধ্যে পানি কি দেওয়াই থাকে না দেন লাগে? ওই যে ওইদিকে যে নদী আছে, হ্যাঁ, ওইদিকে নদী আছে, ওই নদীতে থেকে নদীতে কোনো পানি আহে? আর মেশিন লাগাইছে, ওদিকে পানি না, এই যে নালা দিয়ে আনে। তো গাইস মানে কথা হয়েছে কি, এখানে মানে বালতিতে যে মাটি ভিজান লাগে, ঠিক আছে? তো যেখানে মানে আধা ঘন্টায় মানে মাটি সাটি ভিজানো কমপ্লিট, এখানে মানে এখানে টাইম লাগে 1-1.5 ঘন্টা। বালতিতে মাটি ভিজালে তো দেরি হয়ে যায় গা, মানে পানি বালতিতে নেজান লাগে, ঠিক আছে? তো অন্য শূন্য ভাড়ায় কিন্তু এই সিস্টেমটা নাই। এখানে যে এই সিস্টেমটা করছে বালতিতে মাটি ভিজান লাগে, তো এই সিস্টেমটা কিন্তু মানে অত একটা ভালো নাই, সুবিধার নাই কে, মানে আমার হিসেবে খারাপই হয়েছে আর কি। তো গাইস দেখতে পারতাছেন মাটি কিন্তু এটা মারা হয়েছে, এটা কিন্তু কালকে মারসাল, ঠিক আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা মাটি কিন্তু কালকে মারসাল, এটা আজকে আবার সেলে দিতেছে, লম্বা করতেছে। আর গাইস এখন যেহেতু মানে ঠান্ডা খালি মানে হাতে পায়ে করে, ঠিক আছে? এই জন্য মানে সকাল করে আহি না, 3টা বাজে 4টা বাজে আহি না। তো এখন কিন্তু টাইমের কথা যদি কই 6টা বাজে, 6টা বাজা আইছি আমরা এখন, কিন্তু এই দুইটা জাম আমরা তুলমু। তো গাইস মূলত এই দুইটা জাম কিন্তু কালকে দিয়েছিলাম, ঠিক আছে? তো কালকে এই দুই জাম দিয়েছিলাম, এই দুইটা মানে আজকে উড়ান রাখবো, ওটা মানে এহিন্দে লম্বা করে রাখবো, ঠিক আছে? এটা মানে এহিন্দে লম্বা করে রাখবো, আর ওই যে ওটা মানে এহিন্দে লম্বা করে রাখবো। তো বেশি দেরি না করে জামটা উড়ে হেলে দিলাম। আর যে সময় উড়াইছি সে সময় কিন্তু মানে এমনি সরিয়ে নিয়ে আসাল না, তার মানে উড়াই হেরে কোদাল দিয়ে এমনি করে কাইডা মানে সরিয়ে দিছি। আর মাটিটা সরিয়ে দিছি এই জন্য, তার মানে সরাই দিয়ে যদি হাত দিয়ে কাইডা কাইডা মানে যে ইমরা মাথায় দেই, তাহলে কিন্তু মানে সুবিধা হয়। এই জন্য মানে কোদাল দিয়ে এমনি করে সরিয়ে নিছি। দেন ঠান্ডার মধ্যে এখানে যে পাওটা ওর আগে মানে কেঁদো পড়ছে, তো মাটি উড়াইলে মনে করেন যে ঠ্যাং ঠ্যাং ওর আগে হাত পা মানে শরীরে কেঁদো কেঁদো হয়ে যায়গা। আমার অবশ্যই শরীরে মাটি ছাড়ি ভরো না, ঠ্যাঙ্গি অল্প ভরছে। আর কইতে কইতে মাটিটা যে দেখলেন, ওই মাটিটা ফাইনালি দেহেনে যেমনি করে মানে লম্বা করে দিছি। তো এখানে একটা দিছে, আর ওই যে ওটা মানে বাবা উড়াইছে, মানে বাবার এখনো দেওয়া হয়নি, ওই যে সাইড দিয়ে মানে কাস্তি আছে। আর আমারটা কিন্তু কমপ্লিট দেওয়া শেষ। আর গাছ ওই যে দূরে যে একটা গাড়ি দেখা যায়, ওই গাড়ি দিয়ে মূলত আমরা যে ইটা বানাই, ওই ইটা বানাইতে কিন্তু আবার বালু লাগে, ওই বালু ওই গাড়ি দেয় না দেয়। আর গাছ এখন যে পাইপ গুনে দেখতা চাও, এমরা কিন্তু মানে ওই যে মাটির তলে দেন মানে লোহার পাইপ একটা দেখা যায়, এই পাইপ মানে বরাবর লম্বা মানে মাটির তলে দিছে। গাইস ফাইনালি আমি পাতারা আয়া পড়ছি, কিন্তু খানিক পরে মানে ইটা বানাবো। এই যে সেলি যে দেখতে পারতাছেন, এনে কিন্তু ইটা বানাবো। এই মানে দুইটা ছেলে আছে, ঠিক আছে? আমরা মানুষ হলাম 4 জন, আমরা 2 ভাই আছি আর মা আর বাবা আছে, ঠিক আছে? তো 4 জন মানুষ, এই জন্য আমরা মানে দুটা করে ছেলে দিই প্রত্যেকটা দিনই। তো দুইটা ছেলে কিন্তু আজকে মানে শেষ দেওয়া রুম না, মানে কালকে যে ইটা বানাইছিলাম মানে ছেলে খানিকটা আসালি, তো সকালে কিন্তু মা আর ছোট ভাইটা কিন্তু বানাইছে। আর এই দুটা ছেলে কিন্তু সকালে মানে আমি আর বাবা উড়াইছি, ঠিক আছে? তো এখন মানে ভারী বেলা পড়ছে, গাও সব ধুয়ে আইছি, ভাত কড়াও খাই দিলাম। তো খানিকটা পরে কিন্তু মানে এই দুটা ছেলে কিন্তু বানামু। আর গাইস এটা যেহেতু বানামু, এটা বানানোর জন্য কিন্তু মানে ফর্মা লাগবো, ঠিক আছে? ফর্মার কথা যদি কই, এটা ফর্মার দেখেন এই যে মানে পাথি আছে, আর এই যে এটার মানে পাথি নাই, ঠিক আছে? তো এটারও কিন্তু পাথি আসাল, মানে পাথিটা উড়াই দিছি। তো পাথি থাকলে কি হয় আমি কইতেছি, এমন করে যে পেটি কাটমু, এই পাথি থাকলে কি হয়, মানে হাতেরই মানে ক্ষয় যায়, মানে কাইডা কেটে যায়, এরকম একটা সিস্টেম হয়। তো যার জন্য কিন্তু এই পাথিটা মানে উড়াই নিছি, ঠিক আছে? তো পাথিটা উড়াই নিলে মানে ভালো একটা সুবিধা হয়। আর গাইস মিনিমাম এনে ফর্মা মানে সিজনে একজন করে মানুষে যদি ওর একটা সিজন ইটা বানায়, তাহলে ওর একলাই মানে এনে ফর্মা 3টা করে লাগবো, ঠিক আছে? মানে একটা করে ফর্মা 2 মাস ইটা বানায় হারে, তারপরে মানে ওটা ভেঙে জায়গা কিবা কি প্রবলেম মানে হয়, এই জন্য মানে 3টা করে ফর্মা লাগে একজন করে মানুষের। আর এই যে ফর্মা কিন্তু মানে এই যে গাড্ডাই হান আমি পানি আছে এনে কিন্তু ধরবো। এন্ড গাইস ফর্মা ধুয়ে এনে তো আমি ইটা বানানো স্টার্ট করে দিছি। আর বর্তমানে আমি একলাই বানাইতেছি, আঙ্গরা কিন্তু আহ নাই কে। আর এখন মানে সময়ের কথা যদি কই, মানে দুপুর মানে ভাড়ি বেলায় এখন তুই মানে পর নাই কে। তো এখন কিন্তু মানে তামান রোদ আছে, এই জন্য কিন্তু আঙ্গরা আহ নাই কে। তো আমি ভিডিও করবো মধ্যে মানে একটু আগে আইছি। আর গাইস মেলা মানুষ কয় যে ইটা বানানি বোধহয় মেলা কষ্ট, আসলে কিন্তু ইটা বানানি মেলা কষ্ট না। অ্যাকচুয়ালি যারা বানায় তাদের কাছে কিছুই না, কারণ তারা বানাই তাদের অভ্যেস হয়ে গেছে গা। তো ইটা বানানি কিন্তু খুব একটা জ্ঞান মন্তর না, মানে নতুন একটা মানুষও যদি আহে তাও কিন্তু মানে বানিয়ে আরবো। তো ফার্স্টের দিন যখন বানাবো তখন মানে একটু তালে বেলি হবো, 2 দিন বানানোর বাদে কিন্তু মানে পুরান মাসের মতো কিন্তু বানিয়ে আরবো। তারপর গাইস আমরা 2 ভাই ইটা বানাইলাম, এডি মানে 2-2.5 ঘন্টার মতো বানাইলাম, মানে 500-600 হবো আর কি। আর এটা মানে কাঁচা ইটা কোনো হুকানের বাদে কিন্তু এই সিস্টেম হয়। এনে মানে আবার ওই যে দেখা গেছে যে অন্য করে মানে খামাল দেন রাখবো। আর এটা যে মনে করেন যে বানাইতেছি ওই এটা মানে 3-4 দিন পরে কিন্তু খামাল দেন যাবো, 3-4 দিন পরে হুকাই যাবো গা। আর গাইস এখন দেখেন বেলাও বেশি নাই, কে মানে বেলা অল্প হয়ে আছে, আর দেখেন ভিউটা কত সুন্দর লাগতাছে এখন। গাইস এই যে ইটা গুনে যে আমরা বানাইতেছি ভাড়াই থেকে, হ্যাঁ বহুত দিন ধরে যে ইটা গুনে বানাইতেছি, তো এই ইটা গুনে বানানি আঙ্গরে কি লাভ হয়, আঙ্গরে কত করে হাজিরা থাকে, আঙ্গরে পোষায় না নাই। তার মানে বহুত মানুষ আমারে কয় যে ভাড়াই তো মানে অত একটা টাকা পয়সা নাই, কামাই নাই, তোমরা ভাড়াই যাও কি নিগে। দো এখন হাজিরার কথা যদি কইবার যায়, যে ইটা বানায় যে হাজিরা পড়াটা,
এটা কিন্তু মানে একটা আলাদা বিষয়। তার মানে হাজিরা যদি আমরা হিসাব করবার যাই দিন শেষে আঙ্গুর হাজিরা পড়ে খুব হলে 400 টাকা হাজিরা পড়ে, ঠিক আছে? 400 থেকে 450, কোনবা দিন 500 টাকাও পড়ে। তাহলে গেছেন কথা হইলো এই 400-500 টাকা হাজিরা পড়ে আঙ্গুরে ইট ভাড়ায় কাম করে ইটা বানাইয়া, ঠিক আছে? তো তারপরও আমরা এই ইট ভাড়ায় ফ্যামিলি সহ কাজ করতেছি। তো এর পিছনে কিন্তু একটা রহস্য আছে, রহস্যটা আমি কইতেছি, আপনারা শুনে না কইলে তো আর বুঝবে না, ঠিক আছে? আমরা যে ভাড়ায় আহি, ভাড়ায় আহার আগে কিন্তু মানে 2-3 মাস আগে কিন্তু আমরা অ্যাডভান্স টাকা নিই, ঠিক আছে? তো অ্যাডভান্স টাকা নিলে কি হয়, মানে ওই টাকা দিয়ে মানে কোনো একটা কাম করুন যায়, বড় সড়ো কাম করুন যায়, বা কোনো ঋণ টিন থাকলে মানে সহজেই মানে মুক্ত হয়ে যায়। তো সেই হিসেবে কিন্তু মানে আগরই অ্যাডভান্স টাকাটা পাই, সেই হিসেবে কিন্তু এই ভাড়ার কাজটাই আমরা করি। গাইস, তার আগে আমি তোমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছি, আমি কিন্তু এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতেছি, নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো তোমরা কিন্তু যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, ভাড়ার মধ্যে মেন বস্তুগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই, ঠিক আছে? তো ইয়ান কিন্তু আমি যাবো, বেশি দেরি করব না, ওই বস্তুগুলো আপনাদের দেখাই দিব। গাইস, ইয়ান আর আমি বেশি দেরি করব না, তার কারণ আমরা যে কাঁচা ইটা গুনে বানাই, ওই ইটা গুনে মানে কিলিমের পারে আইনা হেরা ইটা গুনে কিভাবে পুরে, আবার ওই ইটা গুনে কিভাবে বাইর করে, সবকিছু কিন্তু দেখাই দিব। তো আপনারা সাথে থাকেন, তো চলেন। তো গাইস, আমি কিন্তু কাশিয়া পড়ছি কিলিমের ভিতরে, যে দেখতে পারতাছেন এনে কিন্তু পুরছে এইটা, ঠিক আছে? তো পুরে কিন্তু মানে নাল টকটক হয়ে গেছে গা। আর গাইস, এই ইটা গুনে যে যে মানে চ্যাপটা চ্যাপটা হয়েছে, ঠিক আছে? এই ইটা গুনে যে চ্যাপটা হয়েছে মানে ডাইবে গেছে গা। তো ডাইবে যাওয়ার কারণ হইলো মানে কাঁচা যদি ইটা থাকে, যদি কাঁচা ইটা এমনি করে বহাইছে, তো কাঁচা ইটা বহানোর জন্য কিন্তু মানে এমনি চ্যাপটা চ্যাপটা হয়েছে। তো এনে ইটারে মানে কয় প্যাকেট। আর যেটা কসকসা 1 নাম্বার, এই যে দেখতে পারতেছেন এই যে উপরে উপরে কিন্তু মানে ছিল ইটা, ঠিক আছে? তো এনে কিন্তু 1 নাম্বার হবো, মানে কি আর কম, এই ইটা গুনে যে পাকা ইটা গুনে মানে এনের মতো মানে 3-4 রকমের কোয়ালিটি আছে। ধরো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম মানে কোয়ালিটি থাকে। আর গাইস, এনে যে ইটা গুনে ধ্যান গেত আছে, এনে কিন্তু 2 কোয়ালিটির ইটা আছে। তো উপরেরটা হচ্ছে নাল আর নিচেরটা হচ্ছে বগা। তো নিচেরটা কিন্তু 1 নাম্বার আর উপরেরটা কিন্তু 2 নাম্বার, ঠিক আছে? গাইস, ইহান আমি আয়া পড়ছি কিলিমের ভিতরে, আর ওই যে কাঁচা ইটা গুনে কিন্তু মানে পাতারে থেকে গাড়ি দিয়ে আর সাইকেল দিয়ে আনতাছে। আর এনে 4-5টা মিস্ত্রি আছে, ওই মিস্ত্রি গুনে ইটা হাজা। তো এই যে দেখতে পারতাছেন এই যে সাইকেল দিয়ে কিন্তু ইটা আনছে। আর মনে করেন যে একটা সাইকেলে 40 টাকা করে ইটা আনে। আর গাইস, যারা ওই যে সাইকেল দিয়ে যে ইটা টানতাছে, ওগো ঠান আমি জিজ্ঞাসা করবো যে আসলে ওগরে কত করে হাজিরা পড়ে, আবার কয় হাজার করে ইটা টানা হারে, দিন শেষে ওগো কত টাকা করে হাজিরা পড়ে, এটা কিন্তু আমি জিজ্ঞামু। তো আপনারা হাতে থাকেন। গাইস, এতগুলো মানুষের মধ্যে যে ওই যে 2টা বেডি দেখন যায়, ওই 2টা বেডিরে মানে হাজিরা রাখছে। তার মানে ওই যে সাইকেল দিয়ে যে ইটা টানে, ওন থেকে মানে 2টা যদি ভাঙা ইটা বাড়ায়, তো ওই ইটা কিন্তু মানে ওরা ফালায়। আর গাইস, এই ভাড়ার সিস্টেমটা তার মানে অন্যতম একটা সিস্টেম। তার মানে যে ফেলে কাম আগাইব হে ফেলে মানে করবো। তো এটা মানে ভাড়ার মাহাজনের বুদ্ধি। তার মানে দেহ ওই যে সাইকেল দাও ইটা আনতাছে, আবার বলে গাড়ি দাও ইটা আনে। আর গাইস, কইতে কইতে মানে গাড়িও একটা আয় পড়ছে। দেখেন ওই যে গাড়ির উপরে মানে কতগুলো বেডি মানুষ দেখেন গেতাছে। তো ওই বেডি মানুষও মানে ওই ইটা যে টানে মানে ওগুলো মানে করি দেয়, ঠিক আছে? ওই যে সাইকেল দিয়ে যে ইটা নিতে আছে মানে ওগুলো করি দেয়, গাড়ি দিয়ে যে ইটা আনে এক খেবে গাড়িতে ইটা আহে মোটামুটি 500। তো 500 হিসেবে মানে একটা করে দেয়। গাইস, ইটা গুলো কিন্তু এখন মানে আলনোড করবো, আর আলনোড করতে মানে বেশি টাইম লাগে না। তো একটা গাড়িতে কিন্তু মোটামুটি 5-7 জন করে মানুষ আছে, মানে ফটাফট হয়ে যায়। এই বেডি দেখেন তামল টামল খায় না, একদম বেদিক ইচ্ছা বাজাই দিছে। ভাই কি করতেছ? হ্যাঁ, কি করো? কয়টা করে এটা নিছো? 40টা। দিনে মানে কয় হাজার এটা টানুন যায়? দিনে মান যায় ও ভাই, একটু দাঁড়াও, একটু কথা আছে, দুটা কথা ভাই, দুটা কথা আছে। গাইস, তার মানে কথা হইলো কি, এই ভাইটারে আমি জিজ্ঞেস করবার চাইছিলাম, কিন্তু ভাইটা মানে শরম ভাই ভিডিওতে আইলো না, ঠিক আছে? তো না করলো, এই জন্য মানে আমিও মানে বেশি জোর জবস্তি করলাম না। তো সামনে একজন আছে, এটারে জিজ্ঞেস করবো এখন। খারাপ, তোমার সাইকেলটা এটা যে টানতাছো না, কয়টা করে টানো? 40টা। 40টা? হ্যাঁ, আচ্ছা, দিনে কয় হাজার করে টানা আরো? এই 2000 1000 ইট টানলে কয় টাকা দেয়? 250 টাকা। 250? হ্যাঁ, তো সব মিলে হাজিরা কত থাকে? হাজিরা থাকে 500 টাকা থাকে হারা দিনে। 500 টাকা একটা মিনিমাম থাকেই, হ্যাঁ, মানে রোজ? রোজই থাকে। গাইস, তার মানে কথা হলো কি, যারা সাইকেল দিয়ে ইটা টানে, এই কামটা হলো মানে নিঃস্বাধীন কাম। আমিও মানে করছিলাম কয়েকদিন, মানে এখন বাদ দিছি, ঠিক আছে? তো এখন কিন্তু মানে আমি এই কামটা ছেড়ে দিছি। এই কামটা হলো নিঃস্বাধীন কাম, আপনি যদি 10,000ও যদি টানা হারেন, তাও মানে আপনারই থাকবো, ঠিক আছে? তো এই কামটা মানে হাজিরা মানে ফালিয়ে নিয়ে রাখবো। গাইস, আমি কিছুক্ষণ আগে যে দেখালাম কাঁচা ইটা মানে কিলিমের ভিতরে হাজাইলো, হ্যাঁ, ওই হাজানের ওই ইটা গুনে কিন্তু আবার এই যে মানে এমনি করে পুরে ওই পাকা ইটা গুনে যে দেখাইলাম, ওই পাকা ইটা কিন্তু যে পড়তাছে, কয়লা কিন্তু মারতাছে। আমি
অলরেডি কিন্তু দেখতাছি। তো আমি যাই না চাচারে জিজ্ঞেস করুম, ঠিক আছে? আর গাইস তার আগে তোমরা এই যে এই বস্তুটা লক্ষ্য করছো না, এটার নাম কিন্তু মানে সাধারণ আমরা মানুষ কয়ে থাকি চিকনি, বাট এই বস্তুটা কি সিস্টেম করে বানাইছে দেখছেন না, মানে কি কমো আর এই বস্তুটা মানে ভাববা লাগা বিষয়। যাই হোক এই চাচার আমি জিজ্ঞেস করছি, চাচা কিন্তু মানে এই কামটা যে করতেছে এই আগুনে, মানে আগুনের তাপটা কিন্তু সবাই সহ্য করার পারে না। এই চাচা মেলা দিন ধরে কাম করে এই জন্য মানে সহ্য করা হারে। আর গাইস এইটা গুনে মানে কিলিমের ভিতরে গুনে বাইর করছে, মানে এনে নতুন ইটা মানে এই বছরই মানে পুরে মানে বাইর করছে। এইটা গুনে মানে মাহাজনে বিক্রি করে দেখেন কত বড় বড় স্টক দিয়ে রাখছে। গাইস এই যে কয়লা যে দেখতে পারতাছেন, এই কয়লাগুলি নিয়ে কিন্তু মানে ওই যে উপর দিয়ে ইট ফুটতাছে, ঠিক আছে? তো ইন্নে কয়লাই কিন্তু নেয়। তো কয়লার কিন্তু ইও আছে, ওই যে সামনে কিন্তু বহুত কয়লা আছে। গাইস ভাড়ার ভিতরে আমার কাছে একটা জিনিস মানে খুবই ইউনিক লাগছে, তার কারণে যে সিঁড়ি যে দেখতে পারতাছেন এই সিঁড়িটা কিন্তু মানে সম্পূর্ণই মানে সিমেন্টের তৈরি, সিমেন্ট দিয়ে বানাইছে, ঠিক আছে? তো মানে খুবই মানে জবরদস্তি করে দিছে, এনদে কিন্তু মানে মানুষ টানুষ উড়ে। আর এই সিঁড়ি কিন্তু দিছে একমাত্র মানে এই যে কয়লা ছলা নিবেন নাকি উপরে নিবেন নাকি, ঠিক আছে? গাইস ওই সিঁড়ি দিয়ে কিন্তু আমি উপরে উঠে আইলাম, দেখেন এই যে উপরে উঠে আয় নাই কিন্তু এই যে ভালো করে আপনার করে দেখাই দিবার পারতাছি। দেখেন মানে সাইকেল আইছে, গাড়িও আইছে, মানে সব কিন্তু মানে আনলোড করতেছে। দেখেন এই যে মিস্ত্রি কি সুন্দর করে মানে এইটা হাজাইতেছে। আর এইটা হাজানটা কামটা কিন্তু মানে সব মানুষই পারবো না, যে বেশি মানুষ কিন্তু পারবো না, মিনিমাম 6 মাস মানে শিখতেই যাবো গা। আর গাইস এই যে গাড়িগুলো যে দেখতাছেন এনে কিন্তু সব মানে এই ভাড়ারই মাহাজনের গাড়ি। আর এনে কিন্তু গাড়ি মানে কম সম না, ওই যে দেন জেসিবি কিন্তু 3টা আছে, ঠিক আছে? জেসিবি মানে বহুতটি আছে। আর এনে যতগুলো গাড়ি আছে সব মানে পুরানা গাড়ি। আর এই গাড়িগুলো মানে 4 চাকায় মানে গিয়ার আছে, মানে 4 হুইল গাড়ি, 2 হুইল গাড়ি মানে একটাও নাই, মানে বহুত পুরানা গাড়ি, হেপি গাড়ি। গাইস এই যে কিন্তু আমি এখন বুগলায় পড়ছি, গাড়িগুলো দেখতে পারতাছেন। চাচা কি খবর রে? হ্যাঁ আচ্ছা না, তো গাড়িটা কিন্তু মানে কেরেং গাড়ির সিস্টেমে এই গাড়ি মানে যদি ছোট মোটো গাড়ি মানে ফাইসা জায়গা, তো এই গাড়িতে কিন্তু টাইনে উড়াবো, ঠিক আছে? গাইস সবচেয়ে মজার বিষয় হলো এই ভাড়ায় যত গুণা গাড়ি আছে দেন এই যে জিসিবি কিন্তু মানে 3টা আছে, আর ডাম্পারও আছে মিনিমাম 4-5টা ট্রাক আছে, আর ছোট গাড়ির কথা তো কোয়ানি রাখবো না। তো মনে করেন যে ভাড়ায় যত গুণা গাড়ি আছে সব গাড়ি মানে মাহাজনের নিজের। গাইস দেন মাহাজনে ইটা পড়বার না গিয়া কয়লার মানে স্টক করে আল দিছে, ঠিক আছে? এখানে যদি মিনিমাম আমি একটা আইডিয়া করে কই, এখানে মানে প্রায় 4-5 লাখ টাকার মানে কয়লা আছে। তো এরকম স্টক করে না থেকে দিলে মানে ভেস্টা হয়, যদি কয়লা না থাকে তাহলে কিন্তু মানে আগুনটা নিভে যাওয়ার সম্ভাবনা আছে। তো যার জন্য কিন্তু মানে এরকম কয়লা মানে নন স্টপ করে থেকে দেয়। গাইস এই কয়লাগুলো যে দেখতেছ এর মধ্যে যদি 2-1টা মানে বড় বড় কয়লা থাকে তাহলে কিন্তু এই যে মেশিন দিয়ে ভাঙ্গায়, ঠিক আছে? তো এই মেশিন দিয়ে কয়লা ভাঙ্গায় মানে এরকম করে ফাঁকি করে। তো ওই যে ওখানে কিন্তু মানে কটা বড় বড় কয়লা আছে, ওখানে কিন্তু মানে এই মেশিনটা ভাঙ্গায় মানে এরকম করে মানে ফাঁকি করবো। তো এই মেশিনটা কিন্তু মানে কয়লা ভাঙানোর জন্য এই মেশিনটা এক্সট্রা করে আইনে থে দিছে মহাজনে। গাইস আমরা কিন্তু ওই সাইডে গেছিলাম, ওই সাইড থেকে কিন্তু মানে ভিডিও করে এলাম, ঠিক আছে? তো এটা কিন্তু মানে একটা রাউন্ড, এই চিকনিটা যে মাঝখানে আছে তারপরে ওর একটা চিকনির মধ্যে কিন্তু রাউন্ড। তো এই মধ্যে দেন দুনিয়ার ইটা মানে ইটার স্টক ইটা, ঠিক আছে? 1 নাম্বার 2 নাম্বার মানে প্যাকেট ইটা সব ধরনের ইটাই মানে আছে। তো এই ইটাগুলো কিন্তু মহাজনে বিক্রি করে। আর গাইস এখন কথা হলো আমরা যে এতুডি মানুষ এখানে নদীর পারে, হ্যাঁ এটা তো একটা নদীর নাগাল, কিন্তু এটার নদী কয় নাম আসে খাল বিল কয় থাকে এটার। তো মানে আমরা এটি কিন্তু ব্যক্তি মানে ভাড়ারই মানুষ। তো ভাড়ায় মানে কি হয়েছে মানে আঙ্গুরের যে একটা কল আছিল ক্যামের সামনে, তো এই কলটা মানে নষ্ট হওয়ার কারণে কিন্তু মানে আঙ্গুরে যে নালা মধ্যে কিন্তু আঙ্গুর গা ধর লাগে। আর এই পানিটার কথা যদি কই গাইস, পানিটা মানে খুবই খারাপ। এই পানিটা মানে কোনো নদীর পানি না, এটা মানে ঝর্ণার থেকে মানে নামে আহে কোনো জায়গায়, মানে পাহাড় সাহাড়ের থেকে কিন্তু মানে নামে আহে। মানে কি আর কোনো এখন উপায় নাই, এই জন্য মানে ইন্না পানি পচা টচা পানিতে গা ধর লাগে। তো এই পচা পানিতে গাও দিলে মানে শরীরটাও মানে খারাপ হয়, মানে গোড়া গোড়া খাইজেনি হয়, ঠিক আছে? তো এখন কিন্তু মানে আঙ্গুর উপায় নাই। আর এলে মানুষ কিন্তু মানে সব আমরা একখানে কাম করি, এক ভাড়াই থাকি। তো ব্যক্তি মানে এক নগে আইছিলাম না হাবেন নাকি, তো এখন গোসল টুসল করার শেষ, এখন কিন্তু ডাইরেক্ট জামকা রুমে। আর গাইস মূলত এই যে এটা যে দেখতে পারতাছেন এটা কিন্তু একটা বড় সড়ো বাগান। আর এই যে এনে কিন্তু মানে আঙ্গু ভাটার মাসে এটা বানাইছে। আর এটা কিন্তু মানে বাগানের যে নিচে মানে নদী আছে, মানে নালা আছে একটা, হ্যাঁ। তো মূলত আমরা নদীর পাড়ে থাকি, আঙ্গুর ক্যাম্প কিন্তু এই যে এটাই। তো অন্য ক্যাম্প কিন্তু আঙ্গুরে মানে 6 মাস যে থাকি আমরা ওটার অন্যের ভিতরে থাকি, ঠিক আছে? গাইস এখানে যে 2টা চিকনি দেখতেছেন, এই চিকনি 2টাতে কিন্তু মানে এখন ধোঁয়া বাড়াইতেছে না, যদিও বাড়াইতেছে মানে একটু বাড়াইতেছে। আর যদি কয়লা মারে তাহলে কিন্তু মানে একবারে প্রচুর পরিমাণ ধোঁয়া বাড়ায়, মানে কালা ধোঁয়া বাড়ায়, ঠিক আছে? তো এই ভাড়াত কিন্তু মানে মানুষ প্রচুর পরিমাণ আছে, আমরা কিন্তু এই ভাড়াতে থাকি, আঙ্গুর রুমটা কিন্তু ওইটা আছে, হ্যাঁ। তো এখানে কিন্তু এই ভাড়ার মধ্যে মানে দেখা যায় পাথারি না, এই টাইমটা খুব কম দেখা গেছে। তার মানে কথা হলো এই মাহাজনের অত লেবারের দরকার নাই, জাস্ট খালি চলাবার নিগে মানে কতটি লেবার আছে, ওই যে ওখানে কটা ইটা বানাইতেছে। আর এখানটা মানে সব পাথার মানে খালি, মানে মানুষ নাকি দেয় মানে সব খালি পড়ে রয়েছে, ঠিক আছে? আর গাইস তোমরা এখন আমি আমার একটা মূল্যবান মানে জায়গা দেখামু, মানে এই জায়গাটার মধ্যে আমি যে ভাড়াই যে থাকি,
বাড়ি থেকে যাই টুকটাক 2-1টা করে ভিডিও বানাই, ওই ভিডিওগুলো যে এডিট করি, তো এডিট করার জন্য কিন্তু সবারই মানে ফেভারিট জায়গা আছে, মানে এক্সট্রা করে কিন্তু কতজনের রুম আছে, রুম বানিয়ে নিছে বা বিভিন্ন ধরনের জায়গা আছে। হ্যাঁ, কিন্তু আমার জায়গাটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন গা। এখানে মানে দেন কতটি মানুষ মানে বয়ে আছে, তো এই জায়গায় আমি কিন্তু প্রত্যেকটা দিনে আহেরা কিন্তু মানে ভিডিও এডিট করি। মানে এটা কিন্তু একটা বট গাছ, তো এখানে মানে সিঁড়ি টিড়ি আছে, মানে বয়ে ভাল লাগে, বাতাস আহে আর মানে ভাল লাগে আর কি, এই জন্য মানে আমি এখানে আহি। আর গাইস, আমি জানি না আমি ভাটার বিষয়ে আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারছি। আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি, কারণ এখনো আমি অনেক ছোট ভিডিও জগতে, কারণ মানে নতুন স্টার্ট করছি, মানে এই ধরনের ব্লগ ভিডিওগুলো। সব ভুল হইলে আপনারা অল্প ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই মনে করে। আর এই ভিডিওগুলোর শুট আমি কোন টাইমে নিছি আমি নিজেও জানি না, তার মানে যে সময় সময় পাইছি সেই সময় নিছি। তো আমি কিন্তু মানে একবারে ফ্রি না, যদি একবারে ফ্রি হইতাম তাহলে কিন্তু আমি সব কিছু মানে আপনাদেরকে বুঝাই দিতে পারতাম, হয়তো বা দেখাইতে পারতাম। তো মানে অনেক ব্যস্ত আছি, তো ভাড়ায় তো থাকলে মানে কাম করতে লাগে, কাম বাদে তো ভিডিও করলে হবো না। তো এই জন্য মানে যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাই দিছি, বুঝাই দিছি। তো আমার তাও মনে হয় না যে ক্লিয়ার ভাবে আপনারা বুঝছেন। গাইস, ছোট ভাইদের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।